দেখুন ইন্ডেক্স কিন্তু আজকে 25,500 লেভেল মানে নিফটি 25,500 লেভেল ভাঙার চেষ্টা করছে। তো সেই চেষ্টা করুকই। আমি আজকে বেদান্তকে ট্রেড করেছিলাম। বেদান্ততে আজকে শর্ট সেল করেছি, একদম মর্নিং সেট আপে শর্ট সেল চলে এসেছিল আমার 9:57-তে। দেখতে পাচ্ছেন এই যে লাল অ্যারো 9:57 ক্যান্ডেল, এই লাল অ্যারোতে আমি ঢুকেছিলাম। কোথায় বেরিয়ে গেছি? একদম 1:1.3 এর প্রফিট নিয়ে এই ব্লু অ্যারোতে আমি পার্শিয়ালি কিছুটা প্রফিট বুক করলাম, আর বাদ বাকি ট্রেলিং কোয়ান্টিটি এখানে আমি ট্রেল করেছি। এই ক্যান্ডেলটাতে আমার ট্রেলিং স্টপ লস হিট হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি না বেরোতাম বেদান্ততে তাহলে কিন্তু আমার পরবর্তীকালে স্টপ লসও হিট হতে পারতো। ঠিক আছে, ভালো কথা। এবার কালকে আমি একটা ক্লাসে পড়াচ্ছিলাম যে কেন আমি ট্রেলিং স্টপ লস ব্যবহার করি, বা ইন্ডেক্সে ট্রেড না করেও স্টক ট্রেডিং করেও কিন্তু আমি এমন দিন গেছে 1:8, 1:10, 1:15 এরকম ট্রেড পেয়ে গেছি। তো আজকেও বেদান্তাতে ওরকম একটা ট্রেড কিন্তু ছিল। দেখুন আমি এই জায়গাটায় বেরিয়ে গেছি, তো বেদান্তার ফলটা তারপরে দেখুন স্টপ লসগুলোকে হিট করিয়ে, ঠিক আছে, এই যে স্টপ লসগুলোকে হিট করিয়ে বেদান্তা দেখুন ফলটা দিল। মানে চার্ট স্ক্রোল ডাউন করতে করতে হাঁপিয়ে যাবেন, তাও আর ক্যান্ডেল শেষ হবে না, লাল ক্যান্ডেল শেষ হবে না। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন কোথায় ঢুকেছিলাম? এইখানে ঢুকেছিলাম, এই লাল অ্যারোতে ঢুকেছি শর্ট সেল করে। কত বড় প্রফিট হতো, প্রায় 1:24 এর প্রফিট হতো। আমি যদি এটা গোটাটা নিতে পারতাম। দেখুন এগুলো নেওয়া যায় না, ঠিক আছে, কারণ আপনাকে বের করে দেবে মার্কেট, আপনাকে বের করে তারপরে এই ফলগুলো দেবে। প্রায় যদি থাকতে পারতাম, দেখুন 1:21, 24 এইরকম রিস্ক রিওয়ার্ড দেখাচ্ছে, তাই না? তো এইরকম খুব দিন পাওয়া যায় না, খুব রেয়ার কেসে পাওয়া যায়। ঠিক আছে, তারপরেও এখানে এন্ট্রি ছিল, কেউ যদি এই এন্ট্রিটাও নিতে পারতো তাহলেও একটা বিশাল বড় ফল পেতো। তো এই ছিল আজকে আমার বেদান্ত ট্রেড। আর আরও একটা ট্রেড নিয়েছিলাম আইটিসির, এটা আমার সেকেন্ড ট্রেড ছিল, এটা আমি বাই করে কাজ করেছি। ঠিক আছে, এই দেখুন সেকেন্ড ট্রেডে আমি বেশি রিস্ক নেই না, আপনারা জানেন। তো সেখানে 1:1, এই যে এই ব্লু অ্যারোতে ঢুকেছি, তারপরে এই যে এই লাল অ্যারোতে আমার 1:1 দেখতেই পাচ্ছেন এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:1। তো এই লাল অ্যারোতে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম। ঠিক আছে, তারপরেও 1:4 দিয়ে চলে গেছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু আমি ধরতে পারতাম না একটাই কারণে, কারণ আমার কনভিকশন ছিল না, কারণ মাথার উপরে এইটা একটা ভালো রেজিস্ট্যান্স জোন ছিল, এই লাল দাগটা ভালো রেজিস্ট্যান্স জোন ছিল। তো তাই জন্য আমি 1:1 বেশি এটাকে ধরে রাখিনি। তো অর্ডার পাঞ্চিংগুলো আমি যদি আপনাদের একবার একটু দেখিয়ে দিতে পারি। এই দেখতেই পাচ্ছেন আজকে বেদান্ত আর আইটিসিতে ট্রেড করেছি, আর সেখানে সমস্তগুলো অর্ডারই ফিল্ড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অর্ডার ফিল্ড হয়ে গেছে। ক্যান্সেল শুধুমাত্র একটা স্টপ লস ক্যান্সেল করেছিলাম আইটিসিতেই সম্ভবত, তো সেই ক্যান্সেল অর্ডার এটা। আর বাদ বাকি এই ছিল আজকে আমার ট্রেড। আজকে আপনাদের দিন কেমন গেল একটু আমাকে জানাবেন। আর ভিডিও থেকে কিছু কি শিখতে পারছেন? যদি শিখতে পারেন প্লিজ কমেন্টে লিখবেন যে হ্যাঁ স্যার এই জিনিসটা শিখলাম। থ্যাংক ইউ সবাইকে।